হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই লেটেস্ট আপডেট বাংলা চ্যানেল। ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কেন্দ্র সরকারি চাকরি কিংবা রেলওয়ের চাকরি করার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করে আছেন। তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ খবর হতে চলেছে। আর তাই আজকের ভিডিওটিতে আমরা দেখব কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদনের শেষ ডেট কবে, আবেদন ফি কী লাগবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, এ টু জেড স্টেপ বাই স্টেপ। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে অল অপশনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। আর আগে থেকেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আরপিএফ এর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পোস্ট নেম কিন্তু বলা হয়েছে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে। এই দুটি পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে এবং ভ্যাকান্সি কিন্তু বলা হয়েছে 4,660টি। তো বন্ধুরা, এখানে কিন্তু 4,660টি শূন্যপদে নিয়োগ করা হবে। এরপর আমরা আবেদন ফি সম্পর্কে বিস্তারিত জানব। দেখো, এখানে কিন্তু বলা হয়েছে জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস প্রার্থীদের কিন্তু 500 টাকা করে আবেদন ফি জমা করতে হবে। এসটি, এসসি, পিএইচ অর্থাৎ হ্যান্ডিক্যাপ প্রার্থীদের কিন্তু 250 টাকা করে আবেদন ফি জমা করতে হবে এবং অল ক্যাটাগরি মেয়েদের কিন্তু 250 টাকা করে আবেদন ফি জমা করতে হবে। এছাড়া আপনাদের মধ্যে যারা অ্যাপ্লিকেশন এডিট করতে চান তাদের কিন্তু এখানে 250 টাকা করে চার্জ ফি জমা করতে হবে। তাই বলছি বন্ধুরা, আবেদন করার সময় প্রথমে ভালোভাবে সব কিছু ভেরিফাই করে তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। তা না হলে কিন্তু অ্যাপ্লিকেশন এডিট করার জন্য 250 টাকা করে চার্জ ফি জমা করতে হবে। তারপরেই কিন্তু আপনারা এডিট করতে পারবেন। আশা করছি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। তো বন্ধুরা, আমি আবারও বলছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরপর আমরা বয়স সম্পর্কে বিস্তারিত জানবো। দেখুন, এখানে কিন্তু বলা হয়েছে জুলাই মাসের 1 তারিখ 2024 তারিখ অনুযায়ী 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে কনস্টেবল পদের জন্য আবেদন করতে গেলে, এবং 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে হলে। এছাড়াও সংরক্ষিত প্রার্থী অর্থাৎ এসটি, এসসি, ওবিসি প্রার্থীরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবেন। এরপর আমরা শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানবো। তো বন্ধুরা, এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা 10 পাস বলা হয়েছে। আপনারা যারা এই পদের জন্য আবেদন করবেন, আপনাদের কিন্তু যে কোনো স্বীকৃত বোর্ড থেকে 10 পাস করে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন জানাতে পারবেন। তারপর আবেদন শুরুর ডেট কিন্তু এখানে বলা হয়েছে 15ই এপ্রিল 2024 এবং লাস্ট ডেট কিন্তু বলাই হয়েছে 14ই মে 2024 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা, আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা কিন্তু 14ই মে 2024 তারিখের আগে আবেদন করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এইরকমই ভিডিওর আপডেট সবার প্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের ভিডিওটি কেমন লেগেছে, আর ভিডিওটিকে বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করুন।